আমার আয়াতের দিকে চলে যাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের প্রথম কয়েকটি আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর নবী যখন বেঈমান কাফিরদের সামনে তুলে ধরেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমাদের জীবন সফল হয়ে যাবে। কাফেরেরা ডাক দিয়ে বলেন, এতদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো ছিল, এখন মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনার আমার নবীর চরিত্রে পবিত্রতা ঘোষণা করে তিনটা জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ জানাই দিয়েছেন, আমাদের নবী পাগল নন, আমাদের নবী হয়েছেন মহান চরিত্রের অধিকারী। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের কসম খেয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এক নম্বর আমি আল্লাহ নুনের কসম খাইলাম, দুই নম্বর হলো ওয়াল কলম, কলমের কসম খাইলাম, তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুনের কসম খাইলাম। তিনটা জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। কেন তিনটা জিনিসের কসম খাইলেন? আল্লাহ যদি কোনো জিনিস বলেন এটা তো এমনি গুরুত্ব বেড়ে যায়, জোরে বলেন ঠিক না বেড়ে? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলার কারণ হলো মানুষের সামনে এই জিনিসের গুরুত্ব মাহাত্ম্য বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এক নম্বর হলো নুনের কসম খাইলাম। এখন নুন দ্বারা মহান আল্লাহ কি বোঝাইয়াছেন? দুই নম্বর ওয়াল কলম, কলম দ্বারা আল্লাহ কি বোঝাইয়াছেন? তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুন দ্বারা মহান আল্লাহ কি বোঝাইয়াছেন। এখন আসুন লক্ষ্য করে দেখেন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ আর সাত জমিন কোন জায়গার মধ্যে রাখা হবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই ফেরেশতাকে কে বহন করবে? এই কারণে বিশাল একটা ষাঁড় আল্লাহ সৃষ্টি করেছেন। ওই ষাঁড়কে কে বহন করবে? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। ওই মাছের ফিটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলার বার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী গো, নুনের কসম খাইলাম, এর মানে হলো ওই বিশাল বড় মাছের কসম খাইলাম। দুই নম্বর হলো ওয়াল কলম, নবী গো, কলমের কসম খাইলাম। এই কলম দ্বারা কোন মুফাসসিরিন একরাম বলতেছেন, এই কলম দ্বারা ওই লৌহে মাহফুজের কলম আল্লাহ বোঝাইছেন। এই কলমের মাধ্যমে মানুষের তকদির আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কার কতক্ষণ হায়াত হবে, কে কোন জায়গায় কার জীবন মরণ কি অবস্থায় খাবে, কোন জায়গায় থাকবে, কোন অবস্থায় থাকবে, সবগুলা মহান আল্লাহ যে কলম দ্বারা রেখেছেন। ওই কলমটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বাড়াইয়া দেওয়ার জন্য ওই কলমের কসম আল্লাহ খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।